হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে বিকাশ থেকে লোন নিতে পারেন। এর জন্য করে সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে যদি সি মোড লেখা থাকে সি মোডে ক্লিক করবেন। এখানে লোন লেখা থাকবে, এটার ভিতরে প্রবেশ করবেন। এখানে দেখেন আমি কিন্তু নতুন করে লোন নিতে পারতেছি কিনা। এখানে দেখেন আমি যদি গেটে লোনে ক্লিক করি, মিনিমাম লোন অ্যামাউন্ট টাকা 500, মানে 500 টাকার নিচে আমাকে লোন দিবে না। তো লোন নেওয়ার জন্য করে কি করতে হবে, এই অ্যামাউন্টটা 343 আছে, এটা আমাকে 500 টাকা খরচ করতে হবে, তাহলে আমি লোনটি নিতে পারবো। এর জন্য করে আমি সর্বপ্রথম আমার বিকাশের ব্যালেন্সটা চেক করব এবং এটা 500 প্লাস করব। এখানে আছে 343। বিকাশের ব্যালেন্সটা আমি যদি লক্ষ্য করি আছে মাত্র 6 টাকা। তো আমার অলমোস্ট 170 টাকার মতো লোড করলে হচ্ছে। বিকাশে আগে টাকাটা ক্যাশ ইন করি। এর জন্য করে আমি সর্বপ্রথম সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ফান্ড ট্রান্সফার অপশনে আসতেছি। আসার পর বিকাশে ক্লিক করলাম। এবার আমি বিকাশ নাম্বারটি দিয়ে নিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। আমি সর্বপ্রথম সিলেক্ট সোর্সে আসার পর অ্যাকাউন্টে ক্লিক করে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিছি। এরপর বিকাশ নাম্বার তো দিয়েছি, রিসিভার নামটাও শো করতেছে, অ্যামাউন্টে দিয়েছি 170, নোটে দিয়েছি, ফান্ড ট্রান্সফার পিন নাম্বারটাও দিয়েছি। এবার সাবমিট বাটনে প্রেস করতেছি। এরপর কোনো ফি কাটা হবে না, আমি কনফার্মে প্রবেশ করতেছি। এখানে একটি নোটিফিকেশন আসবে, ওটিপি কোড অ্যালাউ করে দিচ্ছি, কনফার্ম করতেছি। তো ট্রান্সফার কমপ্লিট হয়েছে। তো আমি ব্যাক টু হোমে যাচ্ছি। বিকাশ থেকে একটি নোটিফিকেশন আসলো, ট্রানজাকশনে দেখেন 170 টাকা প্লাস হয়েছে। তো আমি হোমে যাচ্ছি। হোমে আসার পর যদি ব্যালেন্সটা চেক করি 176 টাকা আছে। চলেন এবার আমি বাকি প্রসেসটি কন্টিনিউ করি। তো আমি সি মোডে আসার পর লোন অপশনে প্রবেশ করতেছি। এখানে আমার 500 টাকা মিল করতে হবে। মিল করার জন্য করে আমি সর্বপ্রথম লোন হিস্টোরিতে প্রবেশ করব। লোন হিস্টোরিতে প্রবেশ করার পর রিপে লোন থাকবে, এখানে আমার ক্লিক করব। ক্লিক করার পর আমি পার্শিয়াল পেমেন্টে যাব। এরপর এখানে আমি 160 টাকা লিখব। এবার প্রসিড টু পেতে ক্লিক করতেছি। এবার আমি পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি। বিকাশ পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম ইওর পিনে প্রবেশ করতেছি। ট্যাপ করে ধরে থাকতেছি। লোন রিপেমেন্ট নোটিফিকেশন আসলো, আচ্ছা আসুক, সমস্যা নাই। আমি ব্যাক টু হোমে যাচ্ছি। এবার যদি আমি ব্যালেন্সটা চেক করি, টাকাটা অবশ্যই কেটে নিবে। আমি এবার লোনে প্রবেশ করতেছি। লোনে প্রবেশ করার পর এখানে এবার দেখাচ্ছে 503 টাকা। এবার যদি আমি গেটে লোনে ক্লিক করি, আমাকে অবশ্যই লোন নিতে দিবে। দেখেন লোনটি কিন্তু নিতে দিচ্ছে। আমি আবার ব্যাকে যেয়ে দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টে বর্তমানে এখন টাকা আছে অনলি 16 টাকা 46 পয়সা। যদি লোনে প্রবেশ করি, এবার গেটে লোনে যদি ক্লিক করি, তাহলে আমাকে লোনটি নিতে দিচ্ছে। এখানে মেয়াদ দিবে 3 মাস। 3 মাসের উপর ক্লিক করতেছি, মানে আমাকে 3 মাসে পরিশোধ করতে হবে। এখানে আমি 503 টাকা পর্যন্ত নিতে পারবো, তবে আমি 500 টাকাই নিব। 500 লেখার পর এখানে দেখেন লিমিট দেওয়া আছে 503, আমি সর্বোচ্চ 503 টাকা নিতে পারবো। তো আমি 500-র উপর ক্লিক করে প্রসিডে প্রবেশ করতেছি। এখানে দেখেন আমার আজকের তারিখটা হচ্ছে 8 এপ্রিল। 8 তারিখে পেমেন্ট করতে হবে, তবে এই মাসে না, পরের মাসে। অ্যামাউন্ট ডিটেলসে দেখেন লোন টেকেন আমি কত টাকা নিব, 500 টাকা। ব্যাংক প্রসেসিং ফি কাটা হবে 2 টাকা 88 পয়সা। আগেরবার আমি যে ব্যাংক প্রসেসিং ফিটা নিয়েছিল এটা আমাকে ক্যাশব্যাক দিয়েছিল, এবার দেখবো ক্যাশব্যাক দেয় কিনা। যদি ক্যাশব্যাক না দেয় তাহলে আমি টাকা পাবো 497 টাকা 12 পয়সা। আমাকে মে মাসের 8 তারিখে দিতে হবে 169 টাকা 20 পয়সা। এইভাবে আমার 3 মাসে টাকাটা পরিশোধ করতে হবে। প্রসিডে ক্লিক করতেছি। তো এগুলো আমাকে অবশ্যই দেখে নিতে হবে, অ্যাকসেপ্ট করতেছি। 500 টাকা নিচ্ছি, আমাকে ইন্টারেস্ট 60 টাকা 60 পয়সা দিতে হবে, মানে টোটাল 560 টাকা 60 পয়সা। আর ব্যাংক প্রসেসিং ফি তো কাটবেই 2 টাকা 88 পয়সা। এরা বলতেছে নেট অ্যামাউন্ট থাকবে 497 টাকা 12 পয়সা। তো আমি বিকাশ পিন নাম্বারটি দিচ্ছি। বিকাশ পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম ইওর পিনে প্রবেশ করতেছি, হোল্ড করে ধরে থাকতেছি। লোন নেওয়া কমপ্লিট হয়েছে, ব্যাক টু হোমে যাচ্ছি। এবার যদি আমি ব্যালেন্সটা চেক করি, আমার 513 টাকা ব্যালেন্স আছে, আগেও কিছু টাকা ছিল। আমি স্টেটমেন্টটা দেখি।
আমাকে সরাসরি 500 টাকায় প্লাস করে দিছে, মাইনাস দেখাচ্ছে না, যেটা ব্যাংক প্রসেসিং ফি। তো ভালোই হইলো, অসুবিধা নাই। আপনারা খুব সহজে লোন নিতে পারবেন। দেখেন আমার মেইন ব্যালেন্সে কিন্তু 500 টাকা আছে অলমোস্ট। আমি যদি গেটে লোনে যাই, এবার এখানে দেখাবে টু লোন অ্যাক্টিভ, দুইটা লোন আমার অ্যাক্টিভ আছে। আমি লোন হিস্ট্রিতে প্রবেশ করতে পারবো, আমি দুইটা লোন দেখতে পারবো, যখন যেটা চাবো সেটা পরিশোধ করতে পারবো। একটা আমাকে পরিশোধ করতে হবে মে মাসের 8 তারিখ, আর একটা এপ্রিল মাসের 19 তারিখ। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।